ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যুর প্রকৃত সংখ্যা উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে শতকরা ৪১% বেশি। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি বলছে, ইসরায়েলি হামলার প্রথম ৯ মাসেই গাজায় প্রাণ হারায় প্রায় ৬৫,০০০ মানুষ। সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। শুরু থেকে এই যুদ্ধে কত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তা নিয়ে বিতর্ক চলছে। ১.৫ বছর ধরে চলমান ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৬,০০০। আহত হয়েছে ১ লাখেরও বেশি ফিলিস্তিনি। তবে অবরুদ্ধ উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ পরিসংখ্যানকে ভুল দাবি করল লন্ডন ভিত্তিক বিখ্যাত মেডিকেল জার্নাল দি ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণা। পিয়ার রিভিউড জার্নালটিতে প্রকাশিত সমীক্ষার দাবি, প্রাণহানির প্রকৃত তথ্য দিতে পারেনি হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্তত ৪১% কম করে দেখানো হয়েছে নিহতের সংখ্যা। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত বছরের ৩০ জুন পর্যন্ত আগের ৯ মাসে উপত্যকাটিতে যুদ্ধে ৩৭,৮৮৭ জন নিহত হয়েছে। কিন্তু ল্যান্সেট পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে দেখেছে, যুদ্ধের প্রথম ৯ মাসে গাজায় প্রায় ৫৫,২৯৮ থেকে ৭৮,৫২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ল্যান্সেটের অনুমান অনুযায়ী উপত্যকাটির যুদ্ধপূর্ব জনসংখ্যার প্রায় ২.৯% মানুষ মারা গেছে, অর্থাৎ প্রায় প্রতি ৩৫ জনের একজন মারা গেছে। গবেষণায় বলা হয়, প্রাণ হারানোদের ৫৯%ই নারী, শিশু ও বয়স্ক। গাজায় আগ্রাসন শুরুর প্রথম ৯ মাসে সংগঠিত হত্যাযজ্ঞের উপর পরিচালিত হয় গবেষণাটি। ব্যবহার করা হয় ক্যাপচার রিক্যাপচার পরিসংখ্যান পদ্ধতি। ল্যান্সেটের এই গবেষণায় বিমান হামলা, বিস্ফোরণজনিত আঘাতে নিহত মানুষদের হিসাবই শুধুমাত্র ধরা হয়েছে। অর্থাৎ গবেষণায় স্বাস্থ্যসেবা বা খাবারের অভাবে মৃত্যু কিংবা নিখোঁজ হাজার হাজার মানুষকে ধরা হয়নি। নিখোঁজ এসব ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।